সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে আমার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাচ্ছি। এটা খুব ছোট্ট একটা ব্লগ হতে চলেছে। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে। এই রিটায়ারিং রুম বেশ বড়, এটা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে। আজকে এই ভিডিওটা আমি দ্বিতীয়বার করছি, তার কারণ আছে, সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। এই যে রিটায়ারিং রুমটা আমি বুক করেছি irctctourism.com থেকে, এই রিটায়ারিং রুমটা এটা এসি সুইট রুম। এটা আমার রুম রেন্ট জিএসটি সহ পড়েছে 2240 টাকা। আচ্ছা, 2240 টাকার মধ্যে অ্যাকর্ডিং টু যে পুরো ওয়েবসাইটে যে সুবিধাগুলো দেওয়ার কথা বলা হয়েছে, সবকটা সুবিধে আছে, নেই তা না, সবকটা সুবিধে আছে। আমার পেছনের রুমটা দেখতে পাচ্ছেন, বেশ বড় রুম। এটা হচ্ছে এই এন্ট্রি করে এই সোজা এই হচ্ছে পুরো রুমটা, ভীষণ স্পেশিয়াস। ঠিক আছে, এখানে 4 বেডের চারটে বেডের ফেসিলিটিস দেওয়া আছে, এসি আছে, ওপরে ফ্যান আছে, প্রায় এখানে 2টো ফ্যান আছে, এখানে এরকম ওয়ার্ডরোব আছে, ড্রেসিং টেবিল আছে, সব কিছু অ্যাপারেন্টলি দেখে মনে হবে সব কিছু ফেসিলিটিস আছে, ইভেন ফেসিলিটিসগুলো আছে। কিন্তু আজকে যখন আমি এখানে চেক ইন করেছি, প্রথম কথা বলে আমাকে চায়ের কাপ আনাতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কেটলি দিয়ে রেখেছে, কিন্তু কাপ ছিল না। আচ্ছা, বলে রাখি, যে ফেসিলিটিসগুলো এরা দিয়েছে, সেটা হচ্ছে 2টো জলের বোতল দিয়েছে, এখানে টিভি আছে, আর এই যে ইলেকট্রিক কেটলিটা দিয়েছে। এখন ইলেকট্রিক কেটলি দিলে কাপও দেওয়া উচিত, চায়ের কাপও দেওয়া উচিত, কিন্তু কোনো চায়ের কাপ এখানে ছিল না। প্রথম কথা আমি বলেও দেখলাম কোনো লাভ হলো না। তারপরে আমি নিচে গেলাম, নিচে গিয়ে আমি চায়ের কাপ নিয়ে এলাম। এবার চায়ের কাপ যখন নিয়ে এলাম, চা তো করলাম, তারপরে যেটা আমার চোখে পড়লো, দেখুন এসি থেকে এখানে সমানে কিন্তু জল লিক করছে। আমি বিছানাটার মধ্যে উঠি, যে মেঝেতেও দেখতে পাচ্ছেন যে পুরো জলে ভর্তি হয়ে আছে, আর এই যে পুরো এখান থেকে জল লিক করছে, পর্দা হয়ে পুরো জল এখান থেকে লিক করছে। এখন এটা তো হওয়ার কথা নয়। এত টাকা দিয়ে আমরা রুম ভাড়া করি কিছুটা সময় স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য, আর এইটুকু ফেসিলিটিস, এগুলো তো বেসিক ফেসিলিটিস, এসি রুম, তা আমি তো এই ফেসিলিটিসটা মানে আশাই করব, এক্সপেক্টই করব যেটা আমি পাবো। আচ্ছা, তারপরে চায়ের কথা চায়ের কাপ আমি ডেকে নিয়ে এলাম। আচ্ছা, নাম্বার 2, এই যে টিভি এখানে দিয়েছে, টিভি আমি অন করছি, আপনাদের সামনে দেখুন আমি অন করছি টিভি। আচ্ছা, টিভি অন করার পরে টিভিতে আর কিছু নেই, জাস্ট এরকম, না কোনো রিচার্জ করা আছে, না কিছু করা আছে। আমাকে বারবার বলছে যে আপনাকে রিচার্জ করাতে হবে, রিচার্জের কোনো রিচার্জ করা নেই, কোনো বাটনেই কিন্তু কোনো সুইচ কিন্তু কোনো কাজ করছে না। মাঝে একবার একটু এসেছিল টিভি গাইড থেকে, সেখানে বলে দিয়েছে যে টিভি কিন্তু রিচার্জ নেই, সুতরাং আমি টিভি চালু করতে পারিনি। তাহলে কথাটা হচ্ছে যে এত শো অফের তো দরকার নেই, কারণ আমরা যখন এত টাকা ভাড়া দিয়ে এই রুমটাকে নিয়েছি, সুতরাং এই টিভি, এসি, ইলেকট্রিক কেটলি ফেসিলিটিস বা চায়ের কাপ, এই সমস্ত জিনিসগুলো তো আমরা বেসিক নিডস, এগুলো তো আমি আশা করতে পারি না। তোমরা এগুলো দিয়েছো কেন? আমি যাব এখন নিচে রিসেপশানে গিয়ে কমপ্লেন করব, কিন্তু যেহেতু সব জায়গাতে রেলওয়ে স্টেশনের ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য আমি সেগুলো রেকর্ডিং করতে পারবো না, করা উচিতও নয়, আর আমি করবও না। কিন্তু এই যে ফেসিলিটিসগুলো, এগুলো নেই। আপনারা পরবর্তীকালে যারা আসবেন, এই রিটায়ারিং রুমে স্টে করবেন, অবশ্যই কিন্তু আমি বলবো, যদি এই প্রবলেমগুলো এখনও সলভ না হয়, আপনারা যদি এই রুমে স্টে করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা নিয়ে কমপ্লেন করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এটা নিয়ে কমপ্লেন করবেন। আচ্ছা, এখন এইটুকু দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি। এটা আমার ডিটেল ভিডিও যেটা আছে, সেটার মধ্যে তখন সবে এই রুমটা ওপেনিং হয়েছে, তখন সব ফেসিলিটিস কিন্তু ঠিক ছিল, তখন সব কিছু ঠিক ছিল। কিন্তু এখন আসার পরে দেখছি, বেশ কয়েক বছর চলে যাওয়ার পর, যে দেখতে পাচ্ছি যে ফেসিলিটিসগুলো জাস্ট নামই দেওয়া আছে, লিস্টেড, আর কিছু নেই। এই হচ্ছে পুরো রুমটা।
এই ভিডিওটা আমি আর বাড়াতে চাই না, বেশি বড় আর করতে চাই না, এখনকার মতো এটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়। এই ভিডিওটা আমি এইভাবে করতে চাইনি, একটা সুন্দর ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা আমাকে এইভাবেই করতে হয়েছে। ঠিক আছে, সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।